বিভৎস রকম গরম পড়েছে। তো সিকান্দার দেখে এলাম, সিকান্দার সিনেমাটা হলো কিরকম। আমার মুখ দেখে কি মনে হচ্ছে? মুখ দেখে কি মনে হচ্ছে? খুব ভালো কিছু বলবো বলে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি না, ইট ইজ জাস্ট স্যাড। দুঃখের ব্যাপার, বোঝো, দুঃখের ব্যাপার। ইট ইজ জাস্ট স্যাড। আমার সব থেকে খারাপ লাগে, দেখো, একটা সিনেমা দুরকম হতে পারে। এক, অ্যাটলিস্ট ফ্যানেদের ভালো লাগবে, ফ্যানেদের জন্য ভালো, বাকি কারোর ভালো না লাগুক, ঠিক আছে, যে ফ্যানেদের জন্য অ্যাটলিস্ট ভালো। সিকান্দার সেটাও অ্যাকচুয়ালি না, সিকান্দার সেটাও অ্যাকচুয়ালি না। প্রথম হাফটা তো পুরোপুরি ঝুল, পুরো ঝুল প্রথম হাফটা। দেখো, সালমান খানের অডিয়েন্স মাস মাসালা মুভি পছন্দ করে। তারা কি সাউথের ফিল্ম দেখেনি বা তারা দেখছে না? তারা অন্যান্য মাস মাসালা ফিল্ম কীরকম হয় তাদের কোনো আইডিয়া নেই? সালমান খানের ফ্যানেরা যারা, তারাও তো আপগ্রেডেড তো হচ্ছে। তাদেরকে তো এতটাও ছাগল ভাবার দরকার নেই যে ভাই যা দেবো তাই চেটে খাবে, তাই না? সেটা যদি হতো তাহলে কিসিকা ভাই কিসিকা দেন প্রচুর পয়সা কামাতো, কামায়নি। সিকান্দার সেকেন্ড হাফে তাও যাও একটুখানি গল্প আছে, একটুখানি ব্যাপার স্যাপার। আর আমরা অনেক থিওরি নিয়ে ভাবছিলাম। ভাই, আমি তোমাদেরকে বলবো যে যারা দেখতে যাচ্ছ, খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে যেও না, ঠিক আছে? এই সিনেমাটা যদি আজ থেকে 7-8 বছর আগে ওই ওয়ান্টেড থেকে যে চেনটা শুরু হয়েছিল তখন যদি আসতো, ওয়ার্ক করতো এই সিনেমাটা যেই সময়। আর সালমান খানের সব থেকে বড় প্রবলেম কি জানো? যেই ডিরেক্টর হোক না কেন, সালমান খান উইল বি সালমান খান। সে কি ডিরেক্টরের অ্যাক্টর হয়ে উঠতে পারে? পারে না। তোমার একটা মজার জিনিস বলছি, আমি তো সাধারণত ইন্টারভিউ দেখি না। আমির খান, সালমান খান আর যে পরিচালক এআর মুরুগাদাসের একটা ইন্টারভিউ কিছুদিন আগে বার হয়েছিল, যে তিনজনে মিলে ডিসকাশন করছে। তোমরা যদি দেখো ওই ডিসকাশনটার মধ্যে আমির খান যতবার জেনুইন কোশ্চেন করেছে যে সিনেমাটা বানানোর সময় কীরকম এক্সপিরিয়েন্স ছিল, কি মজা এসছে, যে আমির খান জেনুইনলি ইন্টারেস্টেড যে সিনেমা বানানোর কি প্রসিডিওরের মধ্যে দিয়ে ওরা গেছে, বা ওদের শুটিংয়ে কি কি হয়েছে, কিভাবে ওরা ফিল্মের শ্যুটটা করেছে, বা কিভাবে হোল থিংটা প্ল্যান করেছে। যখনই আমির খান এই কোয়েশ্চেনটা করছে, তুমি দেখবে এআর মুরুগাদাস তো এমনিও কাইন্ড অফ চুপসে গেছে দুজনের সামনে সেরকমভাবে, এবং সে শুধুমাত্র অ্যাপিস টাইপের কথাবার্তাই বলে, ঠিক আছে? দুজন স্টারকে সে জাস্ট খালি মানে অ্যাপিস মার্কে কথাবার্তা বলছে। তারও কিন্তু যে নিজের একটা ব্যক্তিত্ব, সেটা কিন্তু তুমি ইন্টারভিউর মধ্যে কিন্তু তুমি ফিল করবে না। আর সালমান খান এরকম টাইপের কোয়েশ্চেন করলে লাইক ও অ্যান্সার দিতেই ইন্টারেস্টেড না, ও হেসে কিছু একটা জোক করে ও জাস্ট খালি বেরিয়ে গেল। ওই ইন্টারভিউটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে রেড ফ্ল্যাগ বলে না, যে সাইন। যদি তুমি খুব প্যাশনেটলি যদি করো তাহলে তুমি এটা বলবে। তোমার এরকম কিন্তু না যে তুমি স্পয়লার দিচ্ছ, তুমি কিন্তু তাহলে বলবে যে না, সিনেমার মধ্যে এরকম একটা সিকোয়েন্স ছিল, আমরা বলতে পারছি না খুব ডিটেলসে, বাট এটার জন্য আমাদেরকে এইভাবে প্ল্যান করতে হয়েছে, এত ঘন্টা আমরা এগুলো করেছি, এখানে আমরা এই চ্যালেঞ্জেস করেছি ফেস। লাইক আমির খান ওয়াজ জেনুইনলি আস্কিং যে কি কি চ্যালেঞ্জ বা কি কি, যে তোমার ফিল্ম মেকিং স্টোরিটা তোমার কি। বাট কোনো ফ্রুটফুল কনভারসেশনই যেটা ছিল না। 27-28 মিনিটের ওই বোকা বোকা যে কে সিকান্দার, কে বেশি ভালো নাচে টাচে, আর যখন আমির যখন ঢুকতে গেল একটু সিরিয়াস কনভোতে, ব্ল্যাঙ্ক। কোনো সিনেমার শুরুর দিনকে না রোস্ট করতে, গালি দিতে, ইভেন কি বাজে বলতেও ভাল লাগে না। আমি কি রোস্ট করিনি সালমান খানকে নিয়ে? করেছি। আমি চাইলে রোস্ট করতে পারি, বাট বিশ্বাস করো আমি গতকাল রাত্রিবেলায় জেনে গেছি যে সিনেমা লিক হয়ে গেছে। কেউ কেউ তো দেখলাম সেই নিয়ে নিজের বিজনেসের টোল খুলে ফেলেছে। ওকে, আমি ইভেন কি নামালাম পর্যন্ত, নামালাম, আমি শুনে আমিও নামালাম। তারপরে আমি ভাবলাম যে না ভাই, আমি সকালবেলা ভাই ঘুমও ভেঙে গেছে মোটামুটি 6টা 7টার মধ্যে গরমের জন্য।
আমার বিড়ালটা ভোর 5টার সময় হাঁক দিয়ে গেল, তখন আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম চলো ভাই সিনেমাটা গিয়ে দেখে আসা যাক। বেশি কিছু চাপ ফাপ নেই, ট্রেন ফাঁকা, কিন্তু সুপার ডিসঅ্যাপয়েন্টেড, সুপার ডুপার। ইট ইজ নট ইভেন আ ফান ফিল্ম যেটা দেখে তুমি হাঁ করে তুমি হাসবে। মানে আমি রিয়েলি বলছি, মানে ওয়ান্টেড বা দাবাং এখন রিলিজ যদি দেয় এই সিকান্দারের মধ্যেই, তুমি দেখবে সেগুলো বেশি বিজনেস করবে। এতটা সময় পেরিয়ে গেল। দাবাংয়ের ডিরেক্টরের তোর সালমান খান নিজের হাতে ক্যারিয়ার শেষ করে দিয়েছে, এতটা সময় পেরিয়ে গেল। যাই হোক, তোমাদের কার কিরকম লেগেছে আমি সিরিয়াসলি বলছি ভাই, দেখো যতই খিল্লি ফিল্লি করি না কেন, আমার কিন্তু এআর মুরুগাদাসের উপর ভরসা ছিল। কিন্তু সালমান খান না, একে তো সে তার প্রাইম টাইমেই ডিরেক্টরদের কথাবার্তা শোনেনি, সে কখনো কমিটেড হয়নি যে তুমি আমাকে যেরকম বলবে আমি তাই করব, সে কখনো সেরকম হয়নি। ঠিক আছে, সেখানে এখন তো তার বয়স হয়ে গেছে, এখন তো তার এনার্জি লেভেল এমনিতেই লো। আর অ্যাকশন সিন ভাই, অ্যাকশন সিনগুলো আমি তোমাকে কি বলি, তোমরা সবাই বিক্রমে ওই সিকোয়েন্সটা দেখেছো ইন্টারভালে, যেখানে আমরা মোকোবট ক্যামেরার ইউজ দেখতে পাই। কমল হাসানেরও কিন্তু বডি ফিটনেস কিন্তু নেই, কিন্তু ওই ফাইটটার মধ্যে কোরিওগ্রাফি রয়েছে, কোরিওগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর কামাল হাসান যতই মুভ না করতে পারুক, যতই উনি বয়স্ক হয়ে যাক না কেন, ক্যামেরার অ্যাঙ্গেলটাকে এরকম রাখা হয়েছে যাতে উনি যেটা মুভ করতে পারছেন সেটা অ্যাটলিস্ট যাতে দেখতে ভালো লাগে। কামাল হাসান কিন্তু ওয়াইড কোনো পাঞ্চ বা জাম্প কিক বা কোনো স্পিনিং কিক কিন্তু মানেনি, যেটা মেরেছে সেটাকে অ্যাকচুয়ালি স্টিল ক্যামেরায়, আমি যদি ক্যামেরা ওরকমভাবে না যদি ঘোরাই, ক্যামেরা যদি আমি স্টিল যদি রেখে দিতাম ওখানে, তাহলে বিক্রমের অ্যাকশন সিনটা অত ভালো কিন্তু লাগতো না। এইখানে ক্যামেরা ঘোরানো হয়েছে। সালমান খানের যে ফিটনেস আমি জানি না ভাই, ঠিক আছে, মানে লাঠিগুলো যা অকওয়ার্ড না, মানে ঘুষিটাতে ফ্লাইটের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ও ঘুষি মারছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও পরেও সেটা চেয়ারের উপরে করাবে ল্যান্ড, যে ও অ্যাকচুয়ালি মারলই না, ও ডিরেক্ট চেয়ারের উপরে এনেও হাতটা ফেললো। মারামারির মধ্যে কে পকেটে হাত দিয়ে দাঁড়ায় ভাই, আমি জানি না, ঠিক আছে, আমি জানি না ভাই, ঠিক আছে, আমি রিয়েলি বলছি আমি জানি না। আমি জানি প্রচুর লোকজন গালাগাল দেবে, দিস ইজ জাস্ট ব্যাড, সিম্পল ব্যাড। ওই বল্লমের সিকোয়েন্সটা, ওটা নিয়ে এত হাইপ আপ, সমস্ত পোস্টারে বল্লম বল্লম বল্লম, তোমরা বল্লমের সিকোয়েন্সটা দেখবে, যদিও ওটাই হচ্ছে কি মন্দের ভালো ওটাই, ওটাতে তোমার তাও একটা দুটো ভালো স্লো মোশন শট আছে, একটু হলেও দেখতে ইন্টারেস্টিং লাগে, তা বাদ দিয়ে বাকি চড়াটা ভাই আওয়াজ দেখাবে।